একটু জানতে চাই ব্যাচেলর পয়েন্টসের সঙ্গে আসলে কিভাবে যুক্ত হওয়া হলো? ব্যাচেলর পয়েন্টসের সাথে আসলে আমি তো কাজ করি অনেক আগে থেকেই, সো সবাই মোটামুটি আমার চেনা পরিচিত ছিল। আর আমি বরিশালে যেহেতু কাজ করতাম, মানে থাকতাম ওখানে, আমার পরিচিত অনেক ভাইয়েরা ছিল, সেটা ব্যাচেলর পয়েন্টেও তারা কাজ করছে। তো ওই জায়গা থেকে আবার অমি ভাইও নিজেও ব্যাচেলর পয়েন্ট মানে বরিশালের ছেলে, সো ওখান থেকে পরিচয় ছিল। এভাবেই প্রথমে হাউস সুইট করি ভাইয়ার একটা কাজে, মানে আমি ছোট্ট একটা ক্যারেক্টার, তারপরে হচ্ছে ব্যাচেলর পয়েন্টে। তারপর ব্যাচেলর পয়েন্টে করা হয়। আচ্ছা, ব্যাচেলর পয়েন্টে আমরা আপনার যে ক্যারেক্টারটা দেখেছি সেখানে দেখেছি যে আপনি নর্মাল সময় তো নর্মালি কথা বলেন, কিন্তু রেগে গেলে আপনি বরিশালের ভাষায় কথা বলেন। তো এটা কি আগে থেকে ঠিক করা ছিল, নাকি আসলে কাস্ট করার পরে মনে হলো যে না ঠিক আছে একটু ডিফারেন্স আনার জন্য তো এটা করা যায়? না না, এটা আগে থেকেই ছিল। যখন আমাকে কাস্টিং করে ভাইয়া, তখন থেকে আমার ক্যারেক্টার ব্রিফ যখন করে যে তুমি আসলে ক্যারেক্টারটা এরকম, যে এমনি নর্মাল তুমি মডেলিং করো, তুমি নায়িকা হতে চাও, ধরো সেই জায়গা থেকে তোমার হাজবেন্ড প্রথমে সাপোর্ট দেয়, পরবর্তীতে আর দেয় না, ওটাই। কিন্তু তুমি রেগে গেলে বরিশালের ভাষা কথা বলো। এবং সেই ট্রানজিশনটা কিন্তু আমরা দেখেছি বেশ চমৎকার ছিল। আচ্ছা, আমরা এখন একটু ধরেন আমরা যে প্রশ্নটাই করব না কেন আপনাকে, সেটার উত্তরটা আমরা একটু বরিশালের ভাষা চাই, অথবা আপনার এই নাটকের মধ্যে ফেমাস কোনো একটা ডায়লগ বা কোনো একটা মোমেন্ট যদি আমাদেরকে একটু বরিশালের ভাষায় শোনাতেন। বরিশালের ভাষা এই মুহূর্তে বলাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ এটা তো একটু চর্চার ব্যাপারে। আমরা যখন অ্যাক্টিং করি তার আগে আমরা স্ক্রিপ্ট পড়ি, রিহার্সাল করি, তারপরে না আমরা কাজ করি। কিন্তু এখন হুট করে বললে একটু সমস্যা হয়। তারপর আমি চেষ্টা করছি, আমি একটা ডায়লগ বলি আমার। আরিফিন যখন আমাকে বকা দেয়, মানে আমাকে বলে যে তুমি এটা করছো কেন, আমার আরিফিনের সঙ্গে যখন রাগ উঠে, তখন আমি জাস্ট ওকে একটা ডায়লগ দিয়েছিলাম আমার ভাষা নিয়ে। বলে যে মিহু তুমি রাগ করলেই শুধু কেন বরিশালের ভাষা কথা বলো কেন? তখন আমি ওকে চেতে গিয়ে বলি, হে তুই কে ডা, তোমার ভাষা লইয়ে খড়া দাও। এবং এই যে মুড শিফটিং এর যে একটা বিষয় ছিল বিভিন্ন এপিসোডস আমরা দেখেছি, সেগুলো কিন্তু চমৎকার ছিল। কিন্তু যখন আপনাকে বলা হলো আপনাকে একজন রাগী কি বলে ওয়াইফের ভূমিকা অভিনয় করতে হবে, এবং যেখানে আসলে কি বলা যায়, মানে অনেকে দেখে বলবে না কি বেয়াদব বউটা হঠাৎ করে এমন করছে এবং রেগে যাচ্ছে স্বামীর সঙ্গে এমন করছে, ম্যাক্সিমাম মানুষের রিয়াকশন তো তেমনই থাকে। তখন আপনার কাছে কি মনে হয়েছিল যে এটা প্লে করাটা একটু, এই ক্যারেক্টারটা প্লে করাটা একটু চ্যালেঞ্জিং হবে? হ্যাঁ, আমার তো মানে ভাইয়ার কাছে শুনে আমার চোখ বড় বড় হয়ে গিয়েছিল যে আল্লাহ আমাকে দর্শক কি বলবে, আর সবচেয়ে বড় বিষয় আমি এটা পারবো কিনা। তারপরও আমার হচ্ছে সব মানে নতুন নতুন জিনিস শেখার খুব আগ্রহ, সবসময় আমি এটা করি, চেষ্টা করি। তো আমি দেখলাম লেটস সি, দেখা যাক কি হয়, নতুন করে একটু, হ্যাঁ চ্যালেঞ্জ হিসেবে একটু নতুন করে নিজেকে দেখানো যায় কিনা, বা নিজেকেও চেনা যায় কিনা, এক্সপ্লোর করা যায় কিনা। আচ্ছা, এখন একটু আমরা অভিনয়ের জার্নিটা জানতে চাই। আসলে অভিনয়ের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল? আমরা জানতাম যে আপনি নাচ দিয়ে শুরু করেছিলেন এবং তারপরে আসলে অভিনয়তে শিফট করা হয়।